আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারবো রোজা ভাঙার কিছু কারণ, সারাদিনের রান্নাবান্না, ব্লগ ভিডিও এবং রোজা সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। চলুন ভিডিওটি শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি তো ভালোই আছি। এখানে বেশ অনেকগুলো আমি আদাগুলো কুচি করে নিয়েছি। এখন আদাগুলোকে আমি ব্লেন্ড করব। পুরো রোজার মাসের জন্য হচ্ছে আদাগুলো সংরক্ষণ করব, আদা রসুন। এখানে হচ্ছে আমি রান্না করব আজকে মুগ ডাল দিয়ে মাছের মাথা, আর হচ্ছে আমি নতুন আলুকে ছিলে নিয়েছি। তো রান্না বান্নার যাবতীয় প্রস্তুতি করছি, সাথে হচ্ছে আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করছি। রোজা ভেঙে যাওয়ার কিছু কারণ আমরা আজকে জানি। ইচ্ছাকৃত পানাহার করলে রোজা কিন্তু ভেঙে যায়। ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে, কুলি করার সময় হলকের নিচে পানি চলে গেলে, অবশ্য রোজার কথা স্মরণ না করলে রোজা ভাঙবে না। নৈশ গ্রহণ করলে, নাকে বা কানে ঔষধ বা তেল প্রবেশ করালে, ইনজেকশন কিংবা স্যালাইনের মাধ্যমে ধোমাকে ঔষধ পৌঁছালে, রাত্রি আছে মনে করে সুবহে সাদিকের পর পানাহার করিলে, মুখে পান রেখে ঘুমিয়ে পড়ে সুবহে সাদিকের পর নিদ্রা হতে জাগ্রত হওয়া অবস্থায় শুধু কাজা ওয়াজিব হবে। কর্কর পাথর বা ফলের বিচি গিলে ফেললে, সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার করার পর দেখা গেল সূর্যাস্ত হয়নি, পুরো রমজান মাস রোজার নিয়ত না করিলে, দাঁত হতে ছোলা পরিবার খাদ্যদ্রব্য গিলে ফেললে, ধূমপান করা ইচ্ছাকৃত লোবান বা আগরবাতি জ্বালিয়ে ধোঁয়া গ্রহণ করিলে, মুখ ভর্তি বমি গিলে ফেলিলে, এইসব কারণে কিন্তু রোজাগুলো ভেঙে যায়। এবং রোজার মাসে যদি আমরা বেশি বেশি মিথ্যা কথা বলি, উচ্ছৃঙ্খল কাজকর্ম করি, সেটা হবে কি আমাদের রোজা হবে না, সেটা হয়ে যাবে আমাদের যে আমরা সারাদিন শুধু উপোস করছি। রোজা মানে এটা নয় যে আমরা সারাদিন না খেয়ে রাখছি। রোজা মানে হবে এটা আমার চোখের রোজা, আমার মুখের রোজা, আমার হাতের রোজা, মানে সকল ধরনের পাপ কাজ এবং উচ্ছৃঙ্খল কাজ, সকল ধরনের অন্যায় কাজ, মিথ্যা বলা, অসৎ পথে উপার্জন করা, বাবা মাকে কষ্ট না দেওয়া, সব কিছু থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা। আল্লাহ তাআলা এই রোজার মাসের উসিলায় আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক এবং রোজার মাসকে আমরা শুদ্ধ হয়ে বাকি 11টি মাস যাতে আমরা সঠিক পথে সুন্দরভাবে এই আমলগুলো এবং আল্লাহর পথে চলতে পারি, সেই তৌফিক দান করুক। এই জন্য রোজার মাসে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ তাআলা আমাদের যাতে হেদায়েত নসিব করে এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।